নব্বইয়ের দশকের জনপ্রিয় যে কজন তারকা ছিলেন তাদের মধ্যে আমির খান অন্যতম। সে সময়টাতে ক্যারিয়ারের একেবারে তুঙ্গে ছিলেন আমির। তবে পর্দার আড়ালে তার জীবনে চলছিল এক অন্য লড়াই। শুধু সিনেমা নয়, তখন বলিউডের উপর ছায়া ফেলেছিল আন্ডারওয়ার্ল্ড। সেই সময় আমিরের দিকেও হাত বাড়িয়েছিল মাফিয়া চক্র। উদ্দেশ্য দুবাইয়ে একটি পার্টিতে তাকে উপস্থিত করানো। সম্প্রতি দ্য লন্ডন টপ এ দেয়া সাক্ষাৎকারে আমির বলেন, সোজা না করে দিয়েছিলাম, কিন্তু ওরা ছাড়েনি। বারবার চেষ্টা করছিল, টাকা অফার করেছিল, বলেছিল তোমার যে কোনো কাজ করে দেব, কিন্তু তাও রাজি হননি আমির। তার কথায়, আমি বলেছিলাম আমাকে মারো, মাথায় আঘাত করো, হাত পা বেঁধে জোর করে নিয়ে যাও, তবু নিজের ইচ্ছায় যাব না। মাসখানেক ধরে ওরা এসেছিল, শেষে আর আসেনি। সে সময়ের আন্ডারওয়ার্ল্ডের এই হাতছানির হুমকি প্রকাশ্যে আসতে আবারও আলোচনায় আমির খান। সেই সাক্ষাৎকারে আমিরকে প্রশ্ন করা হয়েছিল, ভয় পেয়েছিলেন কি? অভিনেতার উত্তর, নিজের জন্য না, ভয় ছিল পরিবারের জন্য। তখন আমার ছোট ছোট দুই সন্তান, মা বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। বলেছিল, তুমি কি করছো? ওরা খুবই ভয়ঙ্কর লোক। কিন্তু আমি তখনও বলেছিলাম, আমার জীবন আমার মতো করে বাঁচতে চাই, যা খুশি হয়ে যাক। বলিউডে তখন আন্ডারওয়ার্ল্ডের রীতিমতো রমরমা সময়। একের পর এক তারকাকে চাপ দেয়া, টাকা দাবি, পার্টিতে হাজিরা, সব চলতো খোলাখুলি। সেই সময় দাঁড়িয়ে আমিরের এই সিদ্ধান্ত নেহাত ছেলে খেলা ছিল না। আমির আবার ফিরে এসেছেন আলোচনায়। সদ্য মুক্তি পেয়েছে তার ছবি সিতারে জামিন পর। বক্স অফিসে ভালোই পারফর্ম করছে ছবিটি। ইতোমধ্যেই কামিয়ে ফেলেছে 100 কোটির বেশি।